যে রোদ্রে বসে আছি। আমাকে ওই ডালটা রেখে দাও না। কোন ডাউল মা? ওই যে তুমি যে কলের দিয়ে একটা ডাল আনে করে না সেটা তুমি খাবা? আচ্ছা, তুমি যেহেতু খাবে তাহলে তোমাকে আমি সেই ডাউলটাই রান্না করে দিব। তাহলে চলো। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? তো এই তো মেয়ের আবদারে চলে আসলাম ডাল রান্না করতে। তো প্রথমে যেটা করব, ডালটা আগে ধুয়ে আমি চুলাতে সিদ্ধ হতে বসে দেবো এবং পরবর্তীতে আমি যে কদর দিয়ে ডাল রান্না করবো সেটা কেটে নেব। আগে চলুন ডালটা ধুয়ে নিই। তো এই যে আমি এখানে একটা বাটি নিয়েছি এবং বাটির মধ্যে এই কাপের 1 কাপ পরিমাণ এই যে মসুরি চাউল নিয়েছি। এই যে, তো আমি এটা ধুয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। তো চলুন। তো এই তো আমি কড়াই নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি এই যে ধুয়ে নিয়ে আসা এই ডাউলগুলো সবটুকু দিয়ে দিব। সবটুকু ডাল দেওয়া হয়ে গেলে আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দেবো এবং আরও হাফ গ্লাস পানি আমি এখানে দিয়ে দেবো, যেন আমার ডালটা খুব পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। পানি দেওয়া হয়ে গেলে আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দিব এবং হাই হিটে পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ তো ডালের পানিটা পুরো গরম হয়ে ফুটে উঠলে আমি এই অবস্থায় চুলার জালটা একদম লো আঁচে করে দিব এবং এই ডালটা আমি ঢেকে দিব। ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত এটি রান্না করে নেব। তো চলুন এই ফাঁকে আমি কদরটা কেটে নিই। তো ওদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, আমি এই ফাঁকে চলে আসলাম কদরটা কেটে নিতে। তো এই যে এটাকে আমরা কদর বলি, অথবা আমাদের সিরাজগঞ্জের ভাষায় পোল্লাও বলি। আপনারা এটাকে কি বলেন? আপনারা এটাকে আপনাদের ভাষায় এটাকে কি বলে সেটা আমাকে জানাবেন। তো এই কদরটা প্রথমে আমি ছিলে নিব। তো এই কদরটা যেহেতু একটি পানি জাতীয় সবজি, এই জন্য এটা আমরা কেটে নেওয়ার পরে ধুই না। এটা ছেলার পরে আমরা এটা একটু পানির মধ্যে এইভাবে ধুয়ে নিব। পানির মধ্যে ধুয়ে নিয়ে এটা আমি যে পর্যায়ে ডাউলের মধ্যে দিব ঠিক সেইভাবে কেটে নিব। আমি এই যে একটা বড় একটা কদর এই যে তিন টুকরো করে নিছি এবং সেটা প্রত্যেকটা আমি এই যে মাঝখানে এইভাবে 2 ডুম করে নিব। তো চলুন পুরোটা কেটে নিয়ে আসি। ফিরে আসলাম কদর কেটে এই যে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এই যে আমি সবগুলো কদর এরকম করে কেটে নিয়েছি। এখন চলুন দেখি ডালের কি অবস্থা। তো এই যে আমার ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি এটা ঘুটে নেব। এই পর্যায়ের মধ্যে আমি একটু সামান্য হলুদ দিয়ে দেব, তারপরে এটা যে ডালটা ঘুটে নেব। এই যে ডালটা ঘুটে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে পানি দিয়ে দেব। এই পানিটা নির্ভর করবে আপনি কতটুকু পাতলা ডাল খাবেন তার উপর নির্ভর করে। তো আমি এখানে প্রায় 3 মগের মতো পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং কেটে রাখা এই যে এই কদরগুলো এর মধ্যে আমি দিয়ে দিব। কদরগুলো দেওয়া হয়ে গেলে আমি মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিট আমি এটা রান্না করে নেব। এই 10 মিনিট রান্না করলে আমার এই কদরগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এই তো 10 মিনিট পরে আমার এই যে কদরগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডালটা আমি যতটা ঘনত্বে নিয়ে আসবো ততটা ঘনত্ব চলে আসছে। আমি এখন চুলা জালটা বন্ধ করে ডালটা অন্য বাসনে নামিয়ে নেব এবং এই কড়াইতে আমি ডালের ফোড়ন দেওয়ার জন্য সেই ফোড়নটা রেডি করব। আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এ পর্যায়ে আমি তেলের মধ্যে এই যে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এবং তেজপাতা এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবং এই পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখা আছে। এরপরে দিয়ে দেব এই যে থেতো করে রাখা রসুন। এখানে আমি একটা গোটা রসুন নিয়েছি। এরপরে আমি সব কিছু নেড়ে চেড়ে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। তো এই তো পেঁয়াজ রসুন যখন আমার বাদামি হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আস্ত জিরা 1 চামচ এবং দিয়ে দেবো কালো জিরা 1 চামচ। এগুলো দিয়েও আমি একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব। এটাকে আমরা সাধারণত বলে থাকি বাগার দেয়া, কিন্তু আমাদের সিরাজগঞ্জের ভাষায় এটাকে বলি হচ্ছে ডালে ফোড়ন দেওয়া। তো আমার এই যে ফোড়নের এই পেঁয়াজ বা এই যে রসুন এই ভাজাটা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে ডালটা নামিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিব। এই যে আমার ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই তো আমার ডালে বাগার দেওয়া বা ফোড়ন দেওয়া হয়ে গেল। এখন আমি এই ডালের মধ্যে একটু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো বাগার দেওয়ার পরে এই তো আমার ডালে যখন পুরোটা বলক উঠে যাবে তখন আমি এটা জাল বন্ধ করে দিব। এই তো আমার ডাল রান্না হয়ে গেল, আমি এটা বেড়ে নিয়ে দেখাচ্ছি। এই তো আমার কদর ডাল রেডি। এই ডালটা খেতে অসাধারণ টেস্টি হয়। যদি বিশ্বাস না হয় তাহলে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর এরকম ঘরোয়া এবং
সুন্দর রেসিপি পেতে আমার পাশে থাকতে আমার পেজটাকে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।